দিনটি ছিল ফলহারি অমাবস্যার দিন, শনিবার। আর সেদিনকেই আমরা ঠিক করলাম এখন দুর্গাপুরের সবথেকে ট্রেন্ডিং যে মন্দিরটি নতুন হয়েছে, দেবভূমি তারামা মন্দির, সেটিতে যাওয়া। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব বাট যাওয়া হচ্ছিল না, কারণ আমরা মন্দিরে গিয়ে এবার পুজো দিতে পারবো না, যেহেতু আমার দাদু মারা গেছে। সেই কারণেই আমরা যেতে পারছিলাম না, পুজো দিতেও পারবো না বলেও যাওয়া যাচ্ছিল না। কিন্তু জানি না কেন ওই মন্দিরের মায়ের মুখ যেন আমাদের টানছিল। তো আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা দূর থেকেই দর্শন করব, পুজো দেবো না। তো তাই গেছিলাম আমরা দেবভূমি তারামান মন্দিরে। মন্দিরের ভিতরের কাজও ছিল অপূর্ব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আমি চেষ্টা করেছি পুরোটাই তোমাদের সাথে তুলে ধরার, মানে তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা এখনও যারা যাওনি তারা গিয়ে একবার দর্শন করে আসতে পারো এই মন্দির। আর মায়ের মুখ কিন্তু সত্যি খুব মিষ্টি আর খুব মায়ায় ভরা। শুধু ওখানে কালী ঠাকুর ছিল না, ছিল আরও অন্যান্য ঠাকুরও ছিল। আর মন্দিরের চারপাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা, তোমাদের পুরো ভিডিওটাই দেখাচ্ছি। আর আশেপাশে সেরকম কোনো দোকানপত্রও কিন্তু ছিল না, মানে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কিছু তৈরি হয়ে ওঠেনি, যেহেতু একদম নতুন। তোমাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম ঠাকুরের ফুল বা প্রসাদ কিনতে পাওয়া যায় না। তোমরা যারা ভাবছো পুজো দেবে তারা কিন্তু বাইরে থেকে কিনেই আনতে হবে, কারণ চারপাশটা পুরো গ্রাম, ওখানে কিছুই এখনও পর্যন্ত বসেনি। আর তাই যারা ভাবছো পুজো দেবে তারা কিন্তু কিনে নিয়ে আসবে। ওখানে দর্শন করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার আগেই আমরা গেছিলাম চণ্ডীদাসে ফুচকা খেতে। ওখান থেকে ফুচকা খাওয়ার পর বোন কিনলো একটা গোলাপ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও কমেন্ট করে। আর তোমরা যদি এক্স্যাক্ট লোকেশনও জানতে চাও আমাকে পিন কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। স্টে টিউন, টাটা।